ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদান শেষ হয়েছে বিকেল 4:30টায় এবং এর মধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে ভোট গণনা শুরু করে দিয়েছেন এবং এরই মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফলগুলো কিন্তু হাতে পৌঁছাচ্ছে। তবে রাজশাহীর 6টি যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মধ্যে আমরা দেখেছি একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটি যেই ফলাফল সেগুলো কিন্তু আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে রাজশাহীর বরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে অবস্থান করছি। এখানেও কিন্তু এরই মধ্যে আসলে ভোট গণনা শুরু হয়েছে। আপনারা জানেন যে এরই মধ্যে ভোট গণনা শুরু হলেও আইনশৃঙ্খলা নিরাপত্তায় কিন্তু আরও ব্যাপক হারে প্রশাসন কিন্তু মাঠে নেমেছে। আমরা দেখেছি যে মহাসড়ক থেকে শুরু করে নগরগলির বিভিন্ন পর্যায়ে কিন্তু প্রশাসন, আর্মি, বিজিবি থেকে শুরু করে পুলিশের বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। অন্যদিকে যে সকল কেন্দ্রগুলোর আসলে ভোটগুলো গণনা শেষ হয়ে গেছে সেগুলো কিন্তু রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের যাওয়ার জন্য কিন্তু আসলে প্রস্তুত নেওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে আনুষ্ঠানিক যে সরকারি যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এবং সেটির প্রস্তুতি কিন্তু এরই মধ্যে চলছে। দর্শক, আমরা একটু এইখানকার যদি একটু পরিস্থিতি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই কেন্দ্রটি দেখছেন সাধারণ মানুষ এবং উৎসুক ভোটারেরা কিন্তু এখনো পর্যন্ত তাদের কেন্দ্রে কিন্তু অবস্থান করছেন এবং তাদের যেই প্রদান করা যে ভোটগুলো সেই ভোটের যেই ফলাফল সেটি কিন্তু নেওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এখানে আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি এই কেন্দ্রে কখন এসেছিলেন? সকাল থেকেই আছি। কেমন লাগছে ভোটের এই জায়গাটি? আমেজটা কেমন? আসলে কোনো সমস্যা হয়েছিল? না, কোনো সমস্যা হয়নি। আমেজটা খুব ভালো হয়েছে। আর দিলেন খুব শান্তিভাবে ভোট হয়েছে। জনগণ খুব আনন্দ পেয়েছে। অনেকক্ষণ ধরে তো আসলে দাঁড়িয়ে আছেন, শেষ পর্যায়ে আসলে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন কেন এবং শেষ মুহূর্তের ভোটের ফলাফলের জন্য কি দাঁড়িয়ে রয়েছেন? হ্যাঁ, ভোটের ফলাফল শোনার জন্যই দাঁড়িয়ে আছি আমরা। একটু আরো কয়েকজন এখানে রয়েছে। কখন এসেছিলেন আসলে কেন্দ্রে? ভাই, ভোট কেন্দ্রে আসছি মোটামুটি সকাল 8টার সময়। 8টার সময়? জি। এখনো পর্যন্ত কি দাঁড়িয়ে রয়েছেন কেন আসলে? একটা ভালো রেজাল্টের আশায় আমরা আর কি ওয়েট করছি এখানে। আচ্ছা, এইবারে যদি একটি অন্য ব্যতিক্রমী প্রশ্ন করতে চাই, আসলে আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনা কিন্তু দেশে নেই এবং খালেদা জিয়াও কিন্তু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। সব মিলে কিন্তু দেশের দুইজন সাবেক প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা কিন্তু এখন আর এই ভোটের মাঠে নেই। নতুন একটি ভোটের আমেজ কিন্তু তৈরি হয়েছে। কেমন লাগছে এবং এই ভোটটি আসলে কেমন হলো আসলে আপনার মতে? খুবই ভালো, ইনশাল্লাহ আসলে খুবই ভালো। যেটা আশা করি তার চাইতে অনেক ভালো হয়েছে এবার। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? দলের মুখোমুখি কোনো অবস্থান? জি না, আমাদের এখানে কোনো প্রকার সমস্যা হয়নি। আশা করি আল্লাহর রহমতে হবেও না। যেটি শুনছিলেন দর্শক, যেটি বলছিলাম যে রাজশাহীর বিভিন্ন কেন্দ্রে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা যতদূর জেনেছি রাজশাহী এই 3 আসন, যেটি পবা মোহনপুর আসন, সেখানকার স্বতন্ত্র একজন প্রার্থী, নারী প্রার্থী হাবিবা, তাকে কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু চর থাপ্পড় মারার মতো যে ঘটনা সেগুলো ঘটেছে এবং বেশ কিছু স্থানে ছিন্ন বিচ্ছিন্ন হাতাহাতির ঘটনা, দুই পক্ষের হাতাহাতির ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি। অন্যদিকে অন্যান্য আসনগুলোতেও তেমন আমরা দেখেছি। রাজশাহী 4 যে বাগমারা আসনটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা কিন্তু সেখানে হয়েছে এবং 2 জন আহত হওয়ার কিন্তু খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে রাজশাহী 5 পুঠিয়া দুর্গাপুর, সেখানেও কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই ভোটাধিকার সম্পন্ন হয়েছে এবং যদি বলতে চাই সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিন্তু আসলে কমতে থাকে। তবে সামগ্রিক মিলিয়ে প্রায় রাজশাহীর 6টি আসনে এখনো পর্যন্ত প্রায় 61 থেকে 65% ভোট কিন্তু কাস্ট হয়েছে। এর মধ্যে আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে আসলে ভোটের যে ফলাফল নিতে আগ্রহী সাধারণ মানুষ তারা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের কেন্দ্র থেকে ফলাফলগুলো নিচ্ছেন এবং তাদের যে আমেজ আনন্দ সেটি কিন্তু উদযাপন করছেন। সরকারি ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আমাদের আরও বেশ কিছু সময়। রাজশাহীর পবা উপজেলা থেকে জাহিদ হাসান সাব্বির, এনপিবি।